দেখুন, ব্রিগেডের সভা আগেও করেছি একবার, আবার করব। আমার টার্গেট অনেক দিন ধরেই আছে। কেন পুরো দেশ জুড়ে বা রাজ্য জুড়ে যে মানুষের গণতান্ত্রিক সংবিধানের অধিকারকে হরণ করা হচ্ছে, তারই একটা বিষয় হলো কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার 2025 ওয়াকফ সংশোধনীয় যে অ্যাক্ট তৈরি করেছে, সেটাও সংবিধানের বিরুদ্ধে। অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে, দেশবাসীর যে সাংবিধানিক মৌলিক অধিকার, সেই অধিকার পাওয়ার স্বার্থে ব্রিগেড করার স্বপ্ন আমার অনেক দিনের থেকেই হয়ে আসছে। আমি বিভিন্ন জায়গায় প্রচার করছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা চালাচ্ছি। তবে একটা জেদও আমাদের মধ্যে, বিশেষ করে মুসলিম সমাজকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, সর্ব জায়গা থেকে যেন মনে হচ্ছে আমাদের অধিকার নাই, আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এই আমাদের কোনো স্বাধীনতা নেই, এখানে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই। তো ব্রিগেডটা আমার ভাইয়েরা যেনারা করতে চেয়েছিলেন, অবশ্যই তেনাদের অধিকার ছিল ব্রিগেড করার, কিন্তু কেন যে তেনাদেরকে দিল না, বিশেষ কোনো কাজ থাকতেও পারে সেনাবাহিনীদের, তবে সেটা এক সপ্তাহ পরেও তো অধিকার আছে করার। এবার তিনারা পরে চেয়েছে কি করেননি সেটা তিনারা ভালো জানে, এ বিষয়ে আমি জানি না। তবে আমি মনে করি ব্রিগেড আমাদের অধিকার আছে। বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সবাই করছে। লক্ষ কণ্ঠের গীতাপাঠ আমার সনাতনী ভাইয়েরা করেছে, সবাই করবে, করতেই পারে। তা আমরা কেন করতে পারবো না? এই যে আমাদের দেবে না, এই একটা ধারণা যে আমাদের কাছে মানে পিছিয়ে রাখা হচ্ছে, এই জায়গায় আমাদের চ্যালেঞ্জের সাথেও ব্রিগেড করতে হবে। তার প্রস্তুতি আমার চলছে, অবশ্যই হবে। সেই জায়গায় আমি আমার মতো করে যত মানুষ আছে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছি। এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা এই ব্রিগেড করবে বলছিলেন, আমার কাছে মুখ্য আয়োজকের মধ্যে কামরুজ্জামান সাহেব বলে মনে হয়েছিল আমার, কিন্তু তিনি আর করতে পারলেন না। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্দোর থেকে বলেছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এবং মুর্শিদাবাদে গিয়ে কড়া ভাষায় বলেছেন যে গুলুগুলি করবেন না, অকাপ নিয়ে কেউ আমায় জিজ্ঞেস করবেন না, আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন। তাহলে আপনি কি ব্রিগেডে পারমিশন পাওয়ার আশা করছেন? পাবেন কি না? সংবিধান তো আমাকে রাইট দিয়েছে, দেশও আমাকে রাইট দিয়েছে। অতএব সংবিধান দেশের উপরে তো কিছুই না। সংবিধান দেশ যখন রাইট দিয়েছে, তাহলে আমি কেন পাবো না? দ্বিতীয় নম্বর কথা, তিনারা করলেন না। একসব কোর্ট যেটা শুনছিলাম নাকি যে আপনারা পরে করুন, পরে তিনারা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কিনা এই মেসেজটা আমার কাছে নাই। এবং রাজ্য সরকার গুলোগুলি করতে নিষেধ করেছে, সব থেকে বড় দুশ্মন হয়ে যাবে, এই ভয়ে পিছিয়ে গেছেন কি সেটাও আমি বলতে খুলে পারছি না, কেন আমার জানা নাই। তবে দুর্ভাগ্যের বিষয় এটা, আজ ব্রিগেড করলেই যে সব সমস্যার সমাধান এমনটাও নয়। আর ব্রিগেড যদি নাই হয়, পুরো রাজ্যে তো করা দরকার সব জায়গায় আন্দোলন। কেন যে আমার ভাইয়েরা করছে না সেটা তিনারাই জানে। তবে অনেকে বলছে, এবং আমারও মনে মনে কখনো হচ্ছে, রাজ্য সরকার যে হুমকিটা দিয়েছে, আমার ভাইয়েরা হয় ভয় খেয়ে গেছেন, আর না হয় হয়তো রাজ্য সরকার অখুশি হবে, এই রাজ্য সরকারকে অখুশি করতে চাইছেন না। তবে এই জায়গায় একটা দুঃখ যে আমরা ভয় তো আল্লাহকে করব। দ্বিতীয় নম্বর হলো, রাজ্য সরকারকে ভয় করব কেন? আল্লাহকে ভয় করব। রাজ্য সরকারের অখুশিটা আগে না আল্লাহ আমাদের উপর নারাজ হবে, সেটা ভাবা আমাদেরকে দরকার। যে আমি আমার ভাইদের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আসেন আমার ভাইদেরকে আপনাদের একে বাংলা নিউজ এবং বিএল টিভির মাধ্যমে জানাচ্ছি, আসেন আমার ভাইয়েরা, আমরা আমাদের ওয়াকফ অধিকার আদায়ের জন্য আমরা বাংলা জুড়ে পুরো আন্দোলন করি। এবং ব্রিগেডও আপনারা আসুন, আমি খুলে আম কল দিচ্ছি, আসুন আমরা সবাই মিলে ব্রিগেড করি। তবে ব্রিগেড ইনশাল্লাহ হবে, এটুকু আমি বলতে পারি। এটা আমার কিন্তু মনের একটা বড় স্পিরিট, এবং অনেক দিনের, এটা আজ থেকে প্রায় 6 মাস আগে থেকে কিন্তু আমি প্রচার করছি। তখন এই ওয়াকফ কালা কানুন তৈরি হয়নি, তার আগে থেকে কিন্তু প্রচার হচ্ছে। কিন্তু ওয়াকফ নিয়ে আমার আন্দোলন তো বিগত 10 বছর কম বেশি ধরে আছে। তো সেই জায়গায় ব্রিগেড ইনশাল্লাহ হবে। আর এই যে বললেন আপনি পাবেন কিনা, আমি আমার দেশের সংবিধানের উপর এবং দেশের আইনের উপরে, দেশের উপরে আমার এতটা ভরসা, যেটা এটা অন্য কোনো নেতার ব্যাপার নয়, এটা দেশের ব্যাপার, দেশের সম্পদ। আশা রাখছি দেশের নাগরিক হিসাবে আমি পাবো, এবং আমরা যারা নাগরিক যাতে এই আগ্রহ আমরা যাব। যারা ব্রিগেড করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে, এই ফুরফুরারই অনেক ভাই সাহেবরা ছিল, তাদের সঙ্গে ছিলেন।
তো আপনি যদি সফল হন এবং অনুমতি আদায় করেন, পারমিশন যদি পান, তাহলে এই যারা ব্যর্থ হয়েছে সব ভাইদেরকে ডেকে নিয়ে করবেন? দেখুন, এখানে ব্যর্থ হয়েছে কথাটা আমি ঠিক অ্যাকসেপ্ট করছি না। কোনো কারণবশত দেশের একটা সিস্টেম এক সপ্তাহ আগে পিছু হতেই পারে। সেই জায়গায় সেনাবাহিনীদের একটা প্রোগ্রাম ছিল এমনও শোনা যাচ্ছে, তো তার জায়গায় যদি এক সপ্তাহ পরে হয় এটা ব্যর্থ নয়। দ্বিতীয় নম্বর, ওনারা দ্বিতীয়বার করার জন্য আগ্রহ দেখিয়েছেন, প্রশাসনকে কাগজ জমা দিয়েছেন, না নিজে থেকে কোনো কারণে করতে চান না, এটা একটা বিষয়। এখানে ব্যর্থ হওয়ার ব্যাপারটা ঠিক আমি এই ওয়ার্ডটাকে অ্যাকসেপ্ট করছি না, আপনার দুঃখিত। তবে আমি যদি ব্যারিকেড করি, অবশ্যই ব্যারিকেডটা সংবিধান বাঁচাবার জন্য। সেখানে শুধু ভাই নয়, ভারতীয় যে তাকেই খুলেআম কল দেবো। যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে তাদের মর্যাদা রেখে তাদের কাছে আমি মেসেজ যেভাবে পাঠানো দরকার বা আমার খোদ নিজে যাওয়া দরকার সেটাও করব। আমি চাইবো দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে বাংলাদেশকে পথ দেখায়, এই বাংলা থেকেই আওয়াজ উঠবে, দেশের সংবিধান বাঁচাও, সংবিধানের অধিকার মানুষকে পাইয়ে দাও। সে জায়গায় সবাইকে দরকার। খুলেআম আজও কল দিচ্ছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষের আসা দরকার। তবে যারা সম্মানীয় ব্যক্তি, যাদের সৃষ্টিকর্তায় মর্যাদা দিয়েছে, তাদের সেই মর্যাদাকে প্রাধান্য দিয়ে অবশ্যই তাদেরকে যেভাবে যোগাযোগ করা দরকার সেটা আমি করব। কবে নাগাদ করবেন আপনি এই ব্রিগেড সভাটা? দেখুন, ব্রিগেড করলে তো কিছুদিনের মধ্যেও করা যায়, কিন্তু আমার সবার একটা শখ থাকে বা টার্গেটও থাকে, চিন্তা ভাবনা। আমি চাই এমন একটা ব্রিগেড হোক যে ব্রিগেডটা প্রত্যেকটা পিছিয়ে পড়া দেশপ্রেমিক, সংবিধান প্রেমিক, ভারতীয় যারা তাদের অধিকার নিবার জন্য, সংবিধান বাঁচাবার জন্য, দেশের জন্য সবাই আগিয়ে আসতে পারে। তার জন্য সব আবহাওয়াটাকেও দেখতে হয় এবং প্রচারটারও একটা ব্যাপার থাকে। আমরা সেই প্রচার পাই না যে প্রচার শাসক দল বা রাজনীতি দলের লোকেরা সহজে পায়। আমরা সেই প্রচারটা সহজে পাই না, বা বিশেষ করে যারা প্রভাবশালী ক্ষমতাশালী শাসক তারা অনেক অর্থ ব্যয় করে প্রচারের একটা মাধ্যম তৈরি করে, সেটাকেও পাই না। তাই আমি খোলাভাবে এখন বলতে পারছি না, তবে সেটা আলোচনা চলছে। আমরা সময় সাপেক্ষ ঠিক অবশ্যই ইনশাল্লাহ। সামনে বর্ষা তো, সেই জন্যই হ্যাঁ, এটাও একটা মাথায় রাখতে হচ্ছে। তারপরে আমাদের যাদের দরকার সংবিধানের জন্য, যারা সংবিধানকে প্রকৃত ভালোবাসে বা সংবিধানের অধিকার যারা পাচ্ছে না, এর মধ্যে বেশিরভাগ মানুষরাই তো গরিব, তাদেরকে সেই সুযোগ সুবিধা, সেই যাতায়াত, তাদের সব কিছু ব্যবস্থা, অনেক কিছু তারা যেন সবটাই নিজের পয়সায় করতে হবে, সেটাকেও খেয়াল করা দরকার আমাদের।